আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। অনুভব এত উদাসীন কেন আমার প্রতি? শুধুই আমাকে সন্দেহ করে বলে, নাকি ওর জীবনে অলরেডি কেউ আছে? আর কতক্ষণ লাগবে গো পৌঁছতে ড্রাইভার দাদা? 1.5 ঘন্টা তো লাগবেই ম্যাডাম। ওই দেখো, আমি ম্যাডাম কেন হতে যাব? আমার নাম লাজু, আমাকে ওই বলেই ডেকো। আপনি আমাদের ছোট ম্যাডামের বন্ধু, আপনাকে কি আমি নাম ধরে ডাকতে পারি? ছোট ম্যাডাম শুনলে রাগ করবেন। রোজ রোজ এইভাবে কলকাতা আসছি, মা বাবা সন্দেহ করছে কিনা কে জানে। এমনি এত প্রশ্ন করছে যে কোনোদিন একখানা বড় ঝামেলা হয়ে যাবে। আর ভালো লাগে না সবসময় ওই মানুষ দুটোর কাছে মিথ্যে কথা বলতে। হাজার হোক, তারা তো আমার মা বাবা। অন্যায় করেছে তারা আমার সাথে, তবু তারা তো আমাকে জন্ম দিয়েছে, বড় করেছে। তাদের সাথে এমন লুকোচুরি করা কি ঠিক? ময়ূর দিদি, বলো কি গো? একদম ছটফটাচ্ছ তো ভেতরে ভেতরে? তখন বরের সঙ্গে দেখা হবে ভাবছো? বলো লাজু, লাজু আজকে কি আমার ওই বাড়িতে যাওয়াটা উচিত হবে, নাকি আমার বাড়ির লোকেরাই শুধু যাবে? এই রে, এ আবার কেমন কথা গো? তোমার কি কিটকেলের সঙ্গে ঝগড়া হয়েছে নাকি? না না লাজু, আসলে সেদিনকে আমি একটা ঝোঁকের মাথায় ছিলাম, কিন্তু অনুভবের বলা কথাগুলো আমার খালি মাথায় ঘুরছে। ও যখন নিজের বাড়িতে বলেনি যে ও আমায় খুঁজে পেয়েছে, তাহলে তুমি আগবাড়ি ওর বাড়িতে গিয়ে কেন বললে? এটা তোমার একদম উচিত হয়নি। সে না বললো ওই কিটকেল বাড়িতে বলতে বলতে বুড়ো হয়ে যেত গো। তা সেই নিয়ে তুমি আমাকে একবার বকেছো, আমিও মেনেছি আমার কাজটা তোমাকে জানানো উচিত ছিল। কিন্তু এখন আবার নতুন করে কি হলো বলো তো? কি বলেছো ওই কিটকেল তোমাকে? নতুন কিছু হয়নি লাজু, আমি বললাম তো, অনুভবের কথাগুলো আমি ভুলতে পারছি না, আমার মাথায় ঘুরছে। সেদিনকে ও আমাকে স্পষ্ট বলেছিল যে আমি তোমাকে কোনোদিনও মন থেকে ফিরিয়ে নিতে পারবো না। ওর বাড়ির লোকেরা একটা বউ চায় ওর জন্য, তাই জন্য ও আমাকে বিয়ে করছে, যাতে ঝামেলা কম হয়। কারণ ও যদি নতুন করে কাউকে বিয়ে করে তার আগে আমাকে ডিভোর্স দিতে হবে, নতুন আরেকটা বউ, তাই ও রাজি হয়েছে। এইসব কথাও বলেছে? আরে বাবা হ্যাঁ বলেছে, আমি তো তোমাকে বলছি। এবার তুমি আমাকে বলো লাজু, আমার কি করা উচিত? আমি বুঝতে পারছি না। আমার বাড়ির লোকেরা আমার কথা এক ফোঁটা শুনবে না, একটুও শুনবে না। আমি আবার কি করবো বলো? তুমি আবার পালিয়ে যাবো? এই ময়ূর দিদি, খবরদার, একদম ওসব ভাববে না। দাঁড়াও, আমি আজ খুব করে কিটকেলকে বকে দেবো, ও আর কখনো এমন খারাপ কথা বলবে না। বুঝতে পারছো না লাজু, তুমি ছেলে মানুষই করছো, বকাঝকার বিষয় নয় এটা। যদি অনুভব কোনোদিনও নিজের মুখ ফুটে নাও বলে আমাকে এই কথাটা, আমি তো মনে মনে জানবো যে অনুভব আমার আর ওর একসঙ্গে থাকাটা নিয়ে কি ভাবে। আমি একটা ছেলের সাথে কিভাবে ঘর করব যার মনে আমার জন্য একটু ভালোবাসা নেই? আহা, সংসারটা শুরু করোই না ময়ূর দিদি, দেখো থাকতে থাকতে সব ঠিক হয়ে যাবে। তোমার তো কিটকেলের উপর লাভ হয়ে গেছে, কিটকেলেরও হয়ে যাবে। তাছাড়া তোমার মা বাবা এতদিন কত কষ্ট পেয়েছে বলো, তোমরা একসাথে হলে ওদের খুব ভালো লাগবে গো। আর ও বাড়ির লোকেরা তোমাকে তো পছন্দ করে গড়ে তুলেছিল বলো, ওদের মনেও শান্তি ফিরবে। তোমার এই কথাগুলো শুনলে কি ভালো লাগে জানো আমার লাজু, কি সরল তুমি, সবকিছু কত সরল ভাবে ভাবো। আসলে সবকিছুই সহজ সরল গো ময়ূর দিদি। নিজেকে সহজ সরল করে রাখলে সব সহজ হয়ে যায়। তুমি এত ভেবো না। আমি কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, তোমরা তাড়াতাড়ি চলে এসো। রাখলাম। অনুভবের মন থেকে আমার প্রতি যে সন্দেহটা যায়নি, সেটা না যাওয়াটাই স্বাভাবিক। আমি কি বলে দেবো অনুভবকে সবটা, ময়ূকের কথাটা?
সবটা যদি ওকে বলে দিই তাহলে কি ওর আমাকে অ্যাকসেপ্ট করাতে সুবিধা হবে? সবটা জানালে অনুভব কি করবে? সবটা জানলে যদি আমি অনুভবকে হারাতে এত ভয় পাচ্ছি কেন? কয়েকটা দিনের আলাপে কয়েকটা দিন ওকে দেখে আমার ওকে ভালো লেগে গেছে। আমি বুঝি না অনুভব এত উদাসীন কেন আমার প্রতি। শুধুই আমাকে সন্দেহ করে বলে, নাকি ওর জীবনে অলরেডি কেউ আছে সেই জন্য? লক্ষ্মী, লক্ষ্মী, ওমা এমন হাঁপাতে হাঁপাতে ফিরে এলে কেন? কি হয়েছে গো? লক্ষ্মী, আমাদের পেছু তো অনেক কিছু ঘটতেছে, অনেক কিছু ঘটতেছে। আমরা বোকা না, আমরা বোকার হদ্দ। আর নিজের চোখের পাতা বন্ধ করে রেখে দিয়েছি। কেন গো এমন কথা কেন বলছো? এই তোমার মেয়ের কথা তুমি জানো? ওই যে ওই কলেজে ফর্ম তুলতে না কি করতে যেন গেছে। তোমার মাথার আমার মুন্ডু। এই জন্য বারণ করেছিলুম আমাদের সঙ্গে ছাড়া মেয়েরে বাইরে ছাড়তি না। তুমি তখন আমারে বললে যে যদি যেতে চায় তাহলে ছাড়তে। আমি কি করব শুনি? হ্যাঁ, তোমার মেয়ের তো পড়াশোনার বাই উঠেছে না? আচ্ছা, জামাইয়েরও তো তাতে মত রয়েছে। এখন জামাই যদি কানে যায় আমরা তাকে কলেজে ভর্তি হতে দিতে চাইনি, তো সে রাগারাগি করবে না? নিকুচি করছে তোমার জামাইয়ের। আমার তখন মনে হচ্ছে সে জামাই আমার মেয়েরে তার ঘাট থেকে ঝেড়ে ফেলি ওই হারানের বেটার ঘাড়ে তারে তোলার চেষ্টা করতেছে। ওই তার হারিয়ে যাওয়া সেই বউ ফিরেছে না, তারে পেয়ে এখন আমাদের মেয়েরে পায়ে ঠেলতেছে। তা তুমি কি জেনেছো সেই কথাটা বলো দেখি। সে তখন থেকে রাগারাগি করে যাচ্ছ। তার রাগারাগি করবো না? ওই নারায়ণা শিবেন আজ সকালবেলায় আমাদের লাজুরে ওই বাস স্ট্যান্ডের কাছ থেকেই একটা গাড়িতে উঠতে দেখেছে। আচ্ছা, কোন নবাবের বেটি সে? ওকে গাড়িতে করে কে নিয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, তা সে নবাবের বেটি না হোক, নবাবের বউ তো বটে। হয়তো দেখো জামাই তাকে গাড়ি পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, তেমন ধারা সে বাড়ি থেকে নিয়ে গেল না কেন? নিঘাত গোপনে কিছু ঘটতেছে। তার ওই আসল বউ সে ফিরেছে না, সে গন্ডগোলখানা পাকিয়েছে। লাজু আবার তার নিজের পায়ে কুড়ুল মেরে তাদের দেখা করিয়েছে। আমি ভুল বিশ্বাস নিয়ে বলছি তোমায় লক্ষ্মী, আমাদের লাজুরে সে বাড়িতে নিয়ে গিয়ে ওই তারে বোঝাবে হারানের ব্যাটার কাছে ফিরে যেতে। তারে ভুল বুঝিয়ে হোক, ভয় দেখিয়ে হোক, ওই হারানের ব্যাটার কাছে আমার মেয়েরে তারা পাঠাবেই। কি বলছো তুমি?